হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক শেয়ার করতে। কেক স্পঞ্জটা আমি প্রথমেই 3টে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রামকোট করে রেখেছিলাম। আর কেকটা ছিল আমার 1 পাউন্ডের। ফ্রিজে আমি 10 মিনিট রেখেছিলাম ক্রামকোট করে, তারপরে ফাইনালাইজিং করছি। আর খুব ধীরে ধীরে কাজটা করতে হয়, নচেত কেকের ফিনিশিংটা ভালো আসে না। এখানে ভিডিওতে একটু তাড়াতাড়ি আমি দেখিয়ে দিচ্ছি, এতটা স্পিডেও আমি কাজটা করি না মোটেও। মানে যদি প্রপার টাইমিংটা আমি দেখাতে চাই তাহলে অনেকটা টাইম ধরেই কাজটা করি, এটাই বলতে চাইছি। সাইডটা একটা স্ক্র্যাপার দিয়ে আমি সমান করে নিলাম। আর উপরটা দেখুন এইভাবে আস্তে আস্তে করে ফিনিশিং দিতে হয়। আর যেহেতু আমি কেকের উপরে চকলেট গানাশ দেবো, তাই আমি কেকটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব। যখনই গ্লেজ কেক বানাতে যাবেন বা পুরো চকলেট দিয়ে কভার করতে যাবেন, তখন সব সময় কেকটা পুরোপুরি ঠান্ডা করে নেবেন, তাহলে গানাশটা স্প্রেড করতে সুবিধা হয় আর কি। এই যে আমি গানাশটা দিচ্ছি, এটা 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো মেল্ট করেছি। আর অনেকের রয়েছেন যাদের তেতো ভাবটা ভালো লাগে না, সেক্ষেত্রে বলবো 10 গ্রাম মিল্ক চকলেট যদি মিক্সড করে দেন তাহলে এতটা তেতো তাদের লাগবে না, একটা সুন্দর ব্যালেন্স হয়ে যাবে আর কি। আমি উপরটা একটা স্পাইরাল ডিজাইন দিয়েছি আর সাইডটা একটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে স্ক্র্যাপার দিয়ে আমি টানছি, কোনো অসুবিধা হয়নি। এখানে আমি পাইপিং ব্যাগে একটু ক্রিম ভরে নিয়েছি, নিয়ে কয়েকটা লাইন টানছি, মানে একটু ডিজাইনটা অন্য ধরনের করতে চাইছি। চকলেট কেক তো মানে ডেলি বানাতে হয়, আর ডেলি ভাবতে হয় কি ডিজাইন করব, কেননা আমি ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো। আচ্ছা, আমি একটা নাইফ দিয়ে একটু কেটে নিয়েছি, মানে যে জায়গাগুলো আমি টপারগুলো বসাবো, এই টপারগুলো আমি অনেকবার আপনাদের দেখিয়েছি কিভাবে আমি বানাচ্ছি। এগুলো মোল্ড পাওয়া যায় সিলিকনের, সেই মোল্ডে দিয়ে টপারগুলো বানিয়েছি। তারপরে গোল্ডেন ডাস্ট আমি ব্রাশ করে লাগিয়ে দিয়েছি, এই জন্য একটা গোল্ডেন কালার এসছে। এখানে নামটা লিখে নিলাম, কয়েকটা হোয়াইট চকো চিপস দিয়ে দিচ্ছি, বর্ডার হিসেবেও কয়েকটা দিয়ে দিচ্ছি, যাতে একটু সুন্দর লাগে, একটু অন্যরকম লাগে। আর নিচে বর্ডার হিসাবে আমি একটু চকলেট কুচিয়ে নিয়েছিলাম, মানে গ্রেট করে নিয়ে একটু ফ্রিজে রেখেছিলাম, তারপরে বর্ডারে দিয়ে দিচ্ছি যেন এটা আরেকটু সুন্দর লাগে। তবে অবশ্যই এত চকলেট দেওয়ার আগে নিজের বাজেটটাও হিসাব করবেন, নচেত লস হয়ে যাবে। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।